চলে এলাম আবারও একটি রবিবারের গল্প নিয়ে। তো আজ সারাদিন বাড়িতে কি কি করলাম, স্পেশালি কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সেই জন্য তোমাদের জন্য আবার রবিবারের একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালের জলখাবারে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি, আর দুপুরের মেনু ছিল লাল লাল চিকেন কষা আর পুঁইশাক আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো এখানে আমি পুঁইশাক আলু আর কুমড়ো, তো এখানে বলতে বলতে বলে রাখি পুঁইশাকটা আমাদের নিজেদের গাছের, সেই ভিডিওটা আছে, আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন আগে থেকেই আমার পুঁইশাক খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাও আবার আমাদের বাড়ির গাছের। তা আজকে রবিবার হওয়ায় সেই সুযোগটা হলো। বাড়ির গাছ থেকে পুঁইশাক কেটে নিয়ে বাজার থেকে কুমড়ো আর আলু এনে আর কুচো চিংড়ি দিয়ে রান্না করে খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আজকে যেমন ভেবেছিলাম ঠিক সেইভাবেই অনেকটা করতে পেরেছি। বাড়ি থেকে পুঁইশাক 3-4টে ডগা কেটে নিয়েছিলাম, আর কুমড়ো আলু কিনে নিয়েছিলাম, আর 200 মতো কুচো চিংড়ি নিয়ে এসেছিলাম। আর সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করেছিলাম। তো এখানে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছিলাম। এরপর আমি রান্না করব লাল লাল চিকেন কষা। তার জন্য আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মাংস ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা থেকে জল বেরিয়ে শুকিয়ে গেলে তারপরে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে পেস্টটা ভালো করে মিশিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই চিকেনের কালারটা খুব সুন্দর লাল হয়েছে। এরকম চিকেন খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এইটুকু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর দেখা হচ্ছে নতুন একটি মিনি ব্লগে। বাই।